বিশ্ব যখন গাজার মানবিক বিপর্যয়ের মুখে নীরব, তখন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সাহসিকতার সাথে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। একজন অমুসলিম হয়েও তিনি এখন ফিলিস্তিনিদের বন্ধু। গাজাবাসীর পক্ষে তার অকুণ্ঠ কণ্ঠস্বর আজ ন্যায় বিচারের প্রতীক হয়ে উঠেছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সম্প্রতি গাজায় ইসরায়েলের আগ্রাসন ও চলমান হত্যাযজ্ঞের তীব্র সমালোচনা করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। চলতি বছরের ৮ সেপ্টেম্বর দেওয়া এক বিবৃতিতে তিনি স্পষ্ট ভাষায় জানান, মাদ্রিদ হয়তো পারমাণবিক শক্তিধর রাষ্ট্র নয়, কিংবা তাদের হাতে শক্তিশালী যুদ্ধ জাহাজও নেই, তবুও ন্যায় বিচার ও মানবতার প্রশ্নে তারা নীরব থাকতে রাজি নয়। তার মতে এমন কিছু ইস্যু আছে যেখানে সফলতার সম্ভাবনা না থাকলেও প্রতিবাদ করা নৈতিক দায়িত্ব। সানচেজের এই সাহসী অবস্থান দখলদার ইসরায়েলকে ক্ষুব্ধ করেছে জানিয়ে প্রাইম মিনিস্টার খ্যাত প্রধানমন্ত্রী নেতানিয়াহু অভিযোগ করেন, স্প্যানিশ ইনকুইজিশন থেকে শুরু করে হলোকাস্ট পর্যন্ত ইহুদিদের বিরুদ্ধে ইতিহাসে যত নিপীড়ন ঘটেছে, সানচেজ নাকি তা থেকেও শিক্ষা নেননি। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সায়ের অভিযোগ করেন, স্পেন নিজ দেশের ইহুদি নিপীড়নের ইতিহাস মুছে ফেলেছে। তাদের এই তীব্র প্রতিক্রিয়া প্রমাণ করে সানচেজ এমন এক সত্য উচ্চারণ করেছেন যা দখলদার শক্তির অস্বস্তির কারণ হয়ে পড়েছে। তথ্য বলছে, ঐতিহাসিকভাবে স্পেনের সঙ্গে আরব বিশ্বের সম্পর্ক বরাবরই ঘনিষ্ঠ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সরাসরি অংশ না নেওয়া আরব রাষ্ট্রগুলোর প্রতি সহমর্মিতা এবং ১৯৭৯ সালে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের অফিস খোলার অনুমতি দেওয়া সেই ধারাবাহিকতারই অংশ। এমনকি রক্ষণশীল সরকারও ২০১২ সালে জাতিসংঘে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পক্ষে ভোট দিয়েছিল। বর্তমানে স্পেনের সাধারণ জনগণও ইসরায়েলের কর্মকাণ্ডের বিরোধিতা করছে। একটি জরিপে দেখা গেছে ৮২% স্পেনীয় নাগরিক গাজায় ইসরায়েলি অভিযানে জাতিগত নির্মূল ঘটছে বলে মনে করেন। সানচেজ মূলত তার জনগণের এই মতামতের প্রতিনিধিত্ব করছেন। শুধু বক্তব্যই নয়, তিনি পদক্ষেপও নিয়েছেন। ২০২৪ সালের মে মাসে স্পেন আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। পাশাপাশি তিনি ইউরোপীয় ইউনিয়নকে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিত করার আহ্বান জানান এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে দক্ষিণ আফ্রিকার মামলায় ইউরোপকেও যুক্ত হওয়ার প্রস্তাব দেন। উত্তরা নিউজ ইন্টারন্যাশনাল ডেস্ক।